ক্লিয়ার। শোন, হ্যাঁ ভাই বলো। বলছি এই 4 মেয়েই তোর? কেনে জানিস নি, এই 4 মেয়েই ওর। তোর 4 মেয়েই তো বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে। হ্যাঁ ভাই। তাহলে বিয়ে দিচ্ছিস না কেন? বিয়ে দেবে কি করে? ও বাড়িতে বিয়েই বা কি করবে? আর ও তো নিজেই তো মোটে খেতে পায় না। কিন্তু একটা কথা ভেবে দেখেছি, ও যদি 4 মেয়ের বিয়ে দেয় তাহলে তো এই পাড়াটা জামাই পাড়া হয়ে যাবে। মানুষ পারেও বটে, এদিকে শোবার জায়গা নাই, আবার পরপর 4 মেয়েলি বসে আছে। দেখ ভাই, এসব নিয়ে তোদেরকে ভাবতে হবে না। উপরবেলা আমাকে যেমন 4 মেয়ে দিয়েছে, তাদের ভাবনা সেই ভাবছি। ঠিক আছে ভাই, তোরা থাক, আমি আসছি। কিন্তু যাই বলিস ভাই, ও কষ্ট করে এলেও 4 মেয়েকে লেখাপড়া শিখেছে। ও লেখাপড়া শিখে কি করবে? ওই দিকে বিয়ে করবে নাকি? বিয়ে দিতে হলে অনেক টাকা লাগবে। কি গো ভাই, এত খেটি খেটি মরবা নাকি? শরীরটাকে একটু হাফ দাও। আর বলো না ভাই, 3 ছেলে বিদেশে ছিল, কালকেই সব বাড়ি এসেছে। তো ওই মাঠে 3 বিঘা জমি কিনেছি, খুব ঘাস হয়েছে, তাই 4 বাপেটাই পরিষ্কার করতে গেছিলাম। তাহলে খুব ভালোই আছো। হ্যাঁ ভাই, আল্লাহ খুব ভালোই রেখেছে। 3 ছেলে এখন মোটা টাকা ইনকাম করছে, বছর বছর জমি কিনছি। হ্যাঁ, তোর তো এখন সেই ব্যাপার। কিন্তু ছোট ভাইটার দিকে একবার তাকা, ওর 4 মেয়ে, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে পারছে না। তুই একটু দায়িত্ব নিয়ে বিয়েটা দে। আমি কেন ওর মেয়ের বিয়ে দিতে যাব? যার মেয়ে সে দেবে। ঠিক আছে, তোরা থাক, আমি আসছি। ওই শালা এত কিরপন, ওর গায়ে জব চালিতে দেবে না, আর ও দেবার ভাইয়ের মেয়ের বিয়ে। কি গো, মন খারাপ করে বসে আছো কেন? আর বলো না, 4 মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, মেয়েগুলোর বিয়েও দিতে পারছি না। যদিও বা কয়েকটা বিয়ে আসছে, গরিব বলে কেউ রাজি হচ্ছে না। আবার রাস্তাঘাটে যাচ্ছি, গ্রামের লোকও আমাকে নিয়ে হাসাহাসি করছে। তুমি অত চিন্তা করো না, দেখো উপরওয়ালা একদিন সব ঠিক করে দেবে। এটা শুনেও ভালো লাগছে যে আমার 4 মেয়ে ভালো রেজাল্ট করেছে। কিন্তু আমি এমন একটা বাপ যে মেয়েগুলোকে ভালো জায়গায় পড়াবো, সেই সামর্থ্যটুকু নাই। তুমি ওসব নিয়ে চিন্তা করো না, সারাদিন কিছু খাওনি, চলো চারটি খেয়ে নাও গা। ছেলেরা কি কাজ করে? আমার ছেলেরা কেরালায় কাজ করে, 3 ছেলে মাসে 40,000 টাকা ইনকাম করে। সে বুঝলাম, কিন্তু আপনার ছেলেরা পড়াশোনা কতদূর করেছে? ধুর পাগল, লেখাপড়া করে কি করবে? হে যুগে চাকরি আছে? হে যুগে লেখাপড়া দেখে লাভ নেই, ইনকাম দেখতে হবে। যার টাকা আছে তার সব আছে। সে তো ঠিকই, কিন্তু আজকালকার মেয়েরা সবাই শিক্ষিত, মূর্খ ছেলেদের সঙ্গে কেউ বিয়ে করতে চায় না। তবুও আমি চেষ্টা করে দেখছি সেরকম মেয়ে পাওয়া যায় কিনা। বড়মা, বড় বুকার বিয়ের কথা বলছে? তোর ভাইদের জন্য। ও হ্যাঁ, এই চা বিস্কুটটা তোর বড় বাবাকে দিয়ে আয়। ঠিক আছে বড়মা। বলছি ভাই, এই মেয়েগুলো কার? আমার ছোট ভাইয়ের। মেয়েগুলো তো খুব সুন্দর দেখতে। বলছি ভাই, তোমার ছোট ভাইয়ের মেয়েগুলোর বিয়ে দেবে না? সে তো দেবেই, ছেলে খুঁজছে, কিন্তু গরিব বলে কেউ বিয়ে করতে চাইছে না। বলেন কি? আমার হাতে বড় লোক ভালো ভালো ছেলে আছে, আমি আজকে ওদের সাথে কথা বলছি। হ্যাঁ, গরিবরাই কেউ বিয়ে করতে চাইছে না, আর আপনি বলছেন বড় লোক। সে যদি বড় লোক কি হয়, তাহলে গরিব বাড়িতে কেন বিয়ে করতে আসবে? না ভাই, এখন অনেক ফ্যামিলি আছে যারা গরিব বড় লোক দেখে। ঠিক আছে ভাই, আমি এখন আসছি। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। কই গো, ঘর থেকে চেয়ারটা নিয়ে এসো। আপনার সাথে একটু কথা বলতে এসেছি। হ্যাঁ বলেন। বলছি আপনার মেয়েদের বিয়ে দেবেন? আমার হাতে বড় লোক ভালো ভালো ছেলে আছে।
বিয়ে তো দিতেই হবে, কিন্তু আমাদের ঘরে কি আর বড় লোক ঘরের ছেলেরা বিয়ে করবে? তার থেকে আমি যেরকম সেরকম ছেলে দেখেন। এসব আপনি কি বলছেন? অবশ্যই করবে। আপনার মেয়েরা পরীর মতো দেখতে, আবার শিক্ষিত, তাহলে কেন করবে না? দেখুন, আমি ওটা বলতে চাইছি না। বড় লোক ঘরে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি কিছুই দিতে পারবো না। তখন শ্বশুর বাড়িতে খালি খালি আমার মেয়ের অশান্তি হবে। তাই আমি যেরকম সেরকম ঘরেই আমার মেয়ের বিয়ে দিতে চাই। হ্যাঁ, আমার হাতে যে ছেলেগুলো আছে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, উকিল। তার আপনার সঙ্গে কেউ দাবি করবে না। আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান, আমি এক্ষুনি ফোন লাগিয়ে কথা বলছি। হ্যালো চাচা। হ্যাঁ বলেন ঘটক মশাই। বলছি আপনার ছেলের জন্য খুব সুন্দর একটা মেয়ে পেয়েছি, কিন্তু আপনারা বড়লোক বলে মেয়ের বাবা বিয়ের জন্য রাজি হচ্ছে না। এরা ভীষণ গরিব, বিয়েতে কিছু দিতে পারবে না বলে ভয় পাচ্ছে। আরে এইসব কি বলছো তুমি? তুমি মেয়ের বাবাকে বলো আমার কিচ্ছু লাগবে না, শুধু মেয়েটুকু পেলেই হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি। শুনলেন? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু না, আপনি দেখেন আমি আপনার মেয়েগুলো সব ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে ভাই, আমি এখন আসছি। কি হলো, তুমি কাঁদছো কেন? আমি কখনো ভাবিনি গো যে আমার এই মেয়েগুলো ভালো জায়গায় বিয়ে দিতে পারবো। তুমি ঠিকই বলতে, উপরবেলা বলে কেউ আছে। কি গো ঘটক মশাই, এত কিছু জিনিস কোথায় পেলে? আর বলো না ভাই, ওই পাড়ে রিয়াজ আর আগুন দুই ভাই আছে না, ওদের ছেলে মেয়ের 2 মাস আগে আমি বিয়ে দিয়ে দিয়েছি। তাই খুশি হয়ে ওরা কিছু জিনিস দেবে বলেছিল, সেগুলোই আনতে গেছিলাম। রিয়াজের সব মেয়ের বিয়ে হয়ে গেল? হ্যাঁ ভাই, সব বড়লোক ঘরে বিয়ে দিয়ে দিয়েছি। সত্যি, যার কেউ নাই তার আল্লাহ আছে। কেউ ভাবতেও পারেনি যে ও 4 মেয়ের বিয়ে দিতে পারবে। আব্বা, আমাদেরকে ভেনু করে দাও। হ্যাঁ আব্বা, আমিও ভেন হতে চাই। কেন রে, তোদের বিয়ে হওয়া 2 মাস হলো না আর রাজি বলছিস ভেন হব? ওসব বলতে পারবো না, তোমার বৌমারা বলছে একসাথে থাকবো না, তাই ভেনু করে দাও। ও, এবার বুঝলাম। ঠিক আছে, একসাথে যেহেতু থাকতে পারবি নি, ভেন করে খা। তাহলে তোমার যা জমি জায়গা আছে আমাদের 3 ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দাও। এসব কি বলছিস? আমি এখনো বেঁচে আছি আর জমি রেজিস্ট্রি মানে? তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোদের বউ রাজা শিখাবে, তোদেরকে তাই করতে হবে? ছেলেদের ইনকাম খেয়ে খেয়ে জীব বড় হয়ে গেছে। যে ছেলেরা ভিন্ন করে খাবো বলছে অমনি গায়ে বেঁধে গেছে। আমাদেরও সংসার হয়েছে, আমরা আমাদের নিজের সংসারটাকে গুছিয়ে নিতে চাই। শোনো, আমি বেঁচে থাকতে তোমাদের কোনো জমি রেজিস্ট্রি করে দেবো না, তোমরা যা খুশি করো গা। ঠিক আছে, আমিও দেখছি তুমি কদিন জমি রেজিস্ট্রি করে দিবা না। কদিন বিয়ে নাই হতে আমার সোনার সংসারটা ভেঙে তছনছ করে দিল। তোমাকে কতবার বলেছি তোমার অসুস্থ শরীর, তুমি কোনো কাজ করো না, আমার কথা তো শুনবা না। আরে আমার কিছু হয়নি গো, একটু ঠান্ডা লেগেছে, তাই জ্বর এসেছে। তোমার জামাইরা শুনলে কি বলবে বলো তো? এমনিতে 4 জামাই সব কিছু দেয়। তুমি কোনো চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। মা, আবার কি হয়েছে? আমার কিছু হয়নি মা, আবহাওয়াটা খারাপ তো, তাই একটু ঠান্ডা লেগেছে। না রে, আমি কাজে যেতে নিষেধ করি, তাও আমার কথা শোনে না। তোরা একটু ভালো করে বল। আব্বা, তোমাকে কাজ করতে মানা করিনি, তোমাদের যে দরকার হবে আমাদেরকে বলবা, আমরা দেব। হ্যাঁ আব্বা, জোসনা ঠিকই বলছে। হ্যাঁ, আপনাকে আর কোনোদিন কাজে যেতে হবে না। হ্যাঁ, আপনার যা লাগবে হ্যাঁ আমাদেরকে বলবেন, আমরা দেব। কি বলেন ভাই? হ্যাঁ আব্বা, এখন যদি আপনি এই বয়সে কাজে যান, তখন যদি আপনার কিছু একটা হয়ে যায় তাহলে কি হবে বলেন তো? আমার কিছু হয়নি গো, তোমরা খালি খালি চিন্তা করছো। এই বোন, বড় মা কাঁদছে কেন? চদিন দেখে আসি।
তুমি জমি রেজিস্ট্রি করে দিবা না, যাবা কোথায়? হয় তোমাকে জমি রেজিস্ট্রি করে দিতে হবে, নাহলে তোমাদের দুজনকে বাড়ি ছাড়তে হবে। বাড়ি ছাড়তে হবে কি বলছো? ঘাট ধাক্কা মেরে বের করে দাও। তোরা যদি আমাদেরকে মেরেও ফেলিস তাও আমি জমি রেজিস্ট্রি করে দেবো না। দিবি নি? তোদের এত বড় সাহস, নিজের বাপের গায়ে হাত তুলিছি? হাত তুলবো না? আজ কতদিন ধরে বলছি জমিটা রেজিস্ট্রি করে দাও। যদি আমাদের কথা শুনতো তাহলে আজ আর গায়ে হাত তুলতে হতো না। তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? এখনো তোদের বাপ বেঁচে আছে, এখন কেন তোদেরকে জমি রেজিস্ট্রি করে দেবে? তাহলে আমিও বলে দিচ্ছি, তোমার বাপ যদি জমি রেজিস্ট্রি না করে দেয় তাহলে তোমার বাপের পাতে ভাত আমিও খুলবো না। সে তোরা মানুষ, তোরা ছেলে নামে কলঙ্ক। আজ আমি বুঝতে পারছি আমার মেয়ে হয়েছে ভালো হয়েছে। যদি তোদের মতো ছেলে হতো তাহলে হয়তো আমাকেও একদিনে ভেবে মার খেতে হতো। অতএব যখন ভাই ভাবির উপর দরদ, তাহলে বাড়িতে লেগে পোষেন না। দরকার হলে তাই পুষবো, তাও তোমাদের হাতে মার খেতে দেবো না। চলো ভাই, আজ থেকে তোমরা আমার বাড়িতে থাকবা। হ্যাঁ বড়ব্বা, আব্বা ঠিকই বলছে। আপনি আপনার ভাইয়ের বাড়িতেই থাকেন, এইভাবে কষ্ট করে আর এখানে থাকতে হবে না। আপনাদের যা লাগবে আমরা চার ভাইরাতেই দেবো। রিয়াজ, তুই আমাকে ক্ষমা করে দিস। তোর মেয়ে হয়েছিল বলে আমি তোকে চোখের কোণে দেখতে পারিনি। আমি তোকে অনেক অপমান করেছি, আর আমার ছেলে হয়েছিল বলে কতই না বড়াই করতাম। কিন্তু আজ বুঝতে পারছি আমার 3 ছেলে না হয়ে মেয়ে হয় ভালো ছিল। বড়ব্বা, তুমি কেঁদো না, সব ছেলেরা এক হয় না। তুমি তোমার জামাইদেরকে দেখো, ওরা ওদের বাবা মাকে কত ভালোবাসে। চলো বুবু, আজ থেকে তোমরা আমাদের বাড়িতেই থাকবা।